শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকিও রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড, ত্রিসপ্ততিতম সর্গ। রাজা জনকের অনুরোধে মহর্ষি বশিষ্ঠ কর্তৃক বিবাহের পৌরোহিত্য গ্রহণ এবং রামাদি ভ্রাতৃচতুষ্টয়ের সঙ্গে সীতাদি ভগিনী চতুষ্টয়ের শুভ বিবাহ। যেদিন রাজা দশরথ গোদানরূপ উত্তম কর্ম সমাধা করলেন, সেই দিনই ভরতের সাক্ষাৎ মাতুল ভরতজননী কৈকেয়ীর সহোদর ভ্রাতা কেকয় রাজপুত্র বীর যুধাজিৎ সেখানে উপস্থিত হলেন। তিনি রাজা দশরথকে দর্শন এবং তার কুশল জিজ্ঞাসা করে এই কথা বললেন: হে রাজেন্দ্র, কেকয় রাজ স্নেহবশত আপনার কুশলাভিলাষী। আপনিও যাদের কুশলাভিলাষী তাদের সকলের কুশল জানবেন। হে রঘুনন্দন, রাজা কেকয় রাজ আমার ভাগিনে ভরতের দর্শনাভিলাষী, সেই হেতুই আমি অযোধ্যায় গিয়েছিলাম। কিন্তু মহারাজ, আমি অযোধ্যাতেই আপনার পুত্রদের বিবাহের জন্য আপনার সঙ্গে মিথিলায় আগমনের সংবাদ শুনে ভগিনীর পুত্রকে দর্শনের আকাঙ্ক্ষায় দ্রুত এখানে চলে এসেছি। তখন রাজা দশরথ পূজনীয় প্রিয় অতিথি শ্যালক যুধাজিৎকে উপস্থিত দেখে পরম সমাদরে তার অর্চনা করলেন। জ্ঞানবান রাজা দশরথ মনস্বী পুত্রদের সঙ্গে সেখানে বাসস্থানে সেই রাত্রি অতিবাহিত করলেন। অতঃপর প্রভাতে পুনরুত্থিত হয়ে প্রাতক্রিয়াদি সমাপনান্ত ঋষিগণ পুরস্বর যজ্ঞভূমিতে উপস্থিত হলেন। বিজয় নামক শুভ মুহূর্ত উপস্থিত হলে নানা লঙ্কারে সজ্জিত ভ্রাতৃগণের সঙ্গে সুসজ্জিত রামচন্দ্র বিবাহক আলোচিত সূত্রবন্ধনাদি মঙ্গলাচরণ অনুষ্ঠান সমাপনান্তে বশিষ্ঠ এবং অন্যান্য মহর্ষিগণ সেই স্থানে উপস্থিত হলেন। অতঃপর ভগবান বশিষ্ঠ অগ্রসর হয়ে বিদেহরাজ জনককে বললেন: রাজন, সজ্জন শ্রেষ্ঠ রাজা দশরথ পুত্রদের বৈবাহিক সূত্রবন্ধন রূপ মঙ্গলাচরণ সমাপনান্তে কন্যাদাতাকে আকাঙ্ক্ষা করছেন। রাজন, দাতা এবং প্রতিগ্রহিতার সার্থক মিলনেই দান ধর্মের সর্বসার্থকতা। অতএব রাজন, সপুত্র মহারাজ দশরথকে আহ্বান করে বিবাহকার্য উত্তম রূপে সম্পাদন করে স্বধর্ম প্রতিপালন করুন। মহাত্মা বশিষ্ঠ কর্তৃক এইরূপ কথিত হয়ে অতীব উদার পরম ধর্মবেত্তা ও পরম তেজস্বী রাজা জনক প্রত্যুত্তরে বললেন: আমার গৃহের প্রবেশদ্বারে কে দ্বাররক্ষক আছে? হে মহর্ষে, রাজা দশরথ কার নির্দেশের অপেক্ষায় আছেন? আপনার মাধ্যমে তাকে জানাই, হে রাজন, এই রাজ্য যেমন আমার, সেরূপ আপনারও নিজ গৃহে প্রবেশের জন্য অনুমতিপ্রাপ্তি বিচারের প্রয়োজন আছে কি? হে মুনিশ্রেষ্ঠ, মাঙ্গল্য সূত্রাদি সংযুক্তা অগ্নিদ্যুতির ন্যায় দ্যুতিময়ী আমার কন্যারা যজ্ঞ বেদিমূলে উপস্থিত হয়েছে। এখন আমিও এই বেদিমূলে আপনার অপেক্ষায় উপবিষ্ট আছি। সকল কার্য নির্বিঘ্নে সমাধা করুন, বিলম্ব কিসের? তখন রাজা দশরথ রাজা জনকের সেই কথা শুনে রামাদি 4 পুত্রকে এবং ঋষিগণকে নিয়ে বিবাহযোগ্য সভায় প্রবেশ করলেন। তখন বিদেহরাজ জনক মহর্ষি বশিষ্ঠকে বললেন: হে প্রভো, ধর্মাত্মন ঋষিগণ সহ মিলিত হয়ে আপনি লোকাভিরাম রামচন্দ্রের বিবাহ সম্বন্ধীয় যাবতীয় কর্ম সম্পন্ন করান। মহান তপস্বী মহা তেজস্বী মুনিশ্রেষ্ঠ ভগবান ঋষি বশিষ্ঠ রাজা জনককে তাই হবে এই কথা বলে বিশ্বামিত্র এবং ধর্মাত্মন শতানন্দকে পুরোভাগে নিয়ে মণ্ডপ মধ্যে শাস্ত্রীয় বিধিমতে বেদি নির্মাণ করলেন। চারিদিকে গন্ধদ্রব্য, পুষ্প, সুবর্ণ পালিকা দিয়ে সেই বেদিকে অলঙ্কৃত করলেন। অঙ্কুরিত শস্যপর্ণ চিত্রিত কলস এবং অঙ্কুরিত শস্যপূর্ণ সরা স্থাপন করে ধূপ ধূনাসহ ধূপপাত্র, ধূনাচি, শঙ্খপাত্র স্থাপন করলেন। শ্রক শ্রুবসহ যজ্ঞীয় পাত্র, পূজিত অর্ঘ্যপাত্র মন্ত্র দ্বারা শুদ্ধ করে খই এবং আতপ চাল সাজিয়ে রাখলেন।
যজ্ঞবেদীর চতুর্দিকে কুশ বিছিয়ে রেখে বিধিবৎ মন্ত্রোচ্চারণপূর্বক বেদীতে অগ্নি স্থাপন করে তাতে আহুতি দিলেন। অতঃপর রাজা জনক নানা অলঙ্কারে সুসজ্জিতা সীতাকে নিয়ে অগ্নির সামনে রাঘবচন্দ্রের অভিমুখে বসালেন। পরে কৌশল্যার আনন্দবর্ধক পুত্র রামকে বললেন, বৎস, রঘুনন্দন, আমার সীতা তোমার সহধর্মিণী, একে গ্রহণ করো, তোমার কল্যাণ হোক, তোমার হস্ত দ্বারা এর হস্ত ধারণ করো, এই মহাভাগ্যবতী পতিব্রতা সর্বদা ছায়ার মতো তোমার অনুগতা হবে। এই রকম বলে রাজা জনক তখন মন্ত্রপুত জল শ্রীরামচন্দ্রের হস্তে নিক্ষেপ করলেন। তৎক্ষণাৎ দেবতা ও ঋষিগণ সাধু সাধু বলে উঠলেন। দেবদুন্দুভি নিনাদিত এবং প্রভূত পুষ্পবৃষ্টি হল। এই রকম মন্ত্রপুত জল নিক্ষেপ দ্বারা কন্যা সীতাকে শ্রীরামচন্দ্রের হস্তে সমর্পণ করে হর্ষোৎফুল্ল রাজা জনক লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ, এসো, তোমার কল্যাণ হোক, মত প্রদত্তা উর্মিলার পানি গ্রহণ করো, শুভ সময় যেন অতিবাহিত না হয়। রাজা জনক লক্ষ্মণকে এই রকম বলে ভরতকে বললেন, হে রঘুনন্দন ভরত, হস্ত দ্বারা মাণ্ডবীর পানি গ্রহণ করো। ধর্মাত্মা মিথিলাপতি জনক শত্রুঘ্নকে বললেন, হে মহাবীর, হস্ত দ্বারা শ্রুতকীর্তির পানি গ্রহণ করো। তোমরা সকলে কাকুৎস্থ কুলতিলক, সৌম্য দর্শন ও সচ্চরিত্রবান, নিজ নিজ পত্নী গ্রহণ করো, শুভ সময় অতিবাহিত না হয়। মহারাজ জনকের বাক্য শ্রবণ করে মহর্ষি বশিষ্ঠের অনুমতিক্রমে সেই 4 রাজকুমার হস্ত দ্বারা 4 রাজকন্যার হস্ত স্পর্শ করলেন। এইভাবে সেই মহাত্মা রঘুবংশধরেরা বেদবিধি অনুসারে বিবাহ করে অতপর সস্ত্রীক অগ্নি, যজ্ঞবেদী তথা মহারাজ দশরথ এবং ঋষিমণ্ডলীকে প্রদক্ষিণ করলেন। রঘুবংশ শিরোমণি রামাদি ভ্রাতৃচতুষ্টয়ের বিবাহকালে নানা রকম অদ্ভুত দৃশ্য সকল দৃষ্ট হল। অন্তরিক্ষ থেকে হতে লাগল পুষ্পবৃষ্টি, চতুর্দিক উজ্জ্বল হয়ে উঠল, বাজতে লাগল স্বর্গীয় দন্দুভি, অপ্সরারা নৃত্য করতে লাগলেন, মধুর স্বরে গান গাইতে লাগলেন গন্ধর্বেরা। এইভাবে গান বাজনার শব্দে মুখরিত হল চতুর্দিক। এইভাবে তুর্যধ্বনি নিনাদিত হতে থাকলে মহাবীর 4 রাঘব ভ্রাতা অগ্নিকে 3 বার পরিক্রমণ করে পত্নীদের গ্রহণ করলেন। বিবাহ কার্য সম্পন্ন হল। অনন্তর ভার্যাসহ রাঘব ভ্রাতৃগণ বাস শিবিরের উদ্দেশ্যে গমন করলেন। রাজাও তাই দেখে বধূসহ পুত্রদের যেতে দেখে ঋষিগণ ও বন্ধুগণ সহ অনুগমন করলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে 370তম সর্গ সমাপ্ত। নমস্কার।